এই গাইস আমাকে কেমন লাগছে দেখো গাইস এখানে দেখছো না দেখো আমি লাল পাড়ের সাদা শাড়ি পরেছি এটা সাদা না সরি এটা হচ্ছে অফ হোয়াইট এটা হচ্ছে তাঁতের শাড়ি টাঙ্গাইলের তাঁতের শাড়ি আর সবাই জানে তাঁতের শাড়ি যে আমার কি পরিমাণের পছন্দ মানে কি পরিমাণের যে আমার তাঁতের শাড়ি জামদানি শাড়ি আমার অনেক পছন্দ তো যাই হোক এই শাড়িটা আমার একটু বাঙালি ভাবে পরার দরকার ছিল কিন্তু সরি গাইস আমি বাঙালি ভাবে পরতে পারি না এই কুচি শাড়িটাই আমি অনেকক্ষণ লাগে শিখছি আর কি যাকে একটু মানে চালাই দিতে পারি আর কি এমন শিখছি এটার অনেকটি কুচি হয়েছে এটার অনেকগুলা কুচি হয়েছে শাড়িটা অনেক বড় আমি একটু ট্রাই করছি আর কি বুঝছো গাইস আমি তো পারি না তাও আমি একটু ট্রাই করছি একটু বাঙালি ভাব আনার বুঝতে পারছো আমি একটু ট্রাই করছি তোমরা জাস্ট আমাকে একটু মেনে নাও গাইস তোমরা জাস্ট আমাকে একটু মেনে নাও গাইসেরা জাস্ট আমার একটু মাইনা নাও আর আমারে ইসের মধ্যে ভিডিওতে কেমন লাগতেছে আমি জানি না কিন্তু বাস্তবে আমারে অনেক সুন্দর লাগতেছে আমি যখন এটা পরে রেডি হইতেছিলাম স্যার আমারে কইতাছিল আয় হায় নজর না লাগুক স্যার আমারে খুশি 1000 টাকা দিয়েছে গাইসের করে গাইছেরা স্যার আমারে খুশি 1000 টাকা দিয়েছে বুঝছো চুলে যদি একটু সেট করতে পারতাম গলা যদি একটা হার করতে পারতাম তাইলে শ্বাসটা একদম পারফেক্ট হইতো পারফেক্ট পুরে যে এমন হইতো শ্বাসটা পুরে যে এমন হইতো পারফেক্ট হইতো আমার অনেক 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 ভালো লাগতেছে এই শাড়িটা আমার অনেক পছন্দ মানে আমার টোটালি আমার তাঁতের শাড়ি জামদানি শাড়ি সুতি শাড়ি আমার অনেক পছন্দ অনেক 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 বেশি পছন্দ তাঁতের শাড়ি হইলে আমি জাস্ট ম্যাড হয়ে যাই গাইস আমি জাস্ট ম্যাড হয়ে যাই আমি তো বাঙালি ভাবে পড়তে পারলাম না মানে এই শাড়িটাই আমি বিকালে ওই যে কইলাম না শাড়ি পরে আমি একটু কাশফুল দেখতে যেমন কইছিলাম এই শাড়িটাই মূলত পরে আমি ঘুরতে যেতে চাইছিলাম কিন্তু যে পরিমাণের বৃষ্টি নামছে পরে আমি চিন্তা করলাম না আজকে শাড়ি আমি পিনতেই চাই দেখো এই শাড়িটা নিয়েছি আমি শখের শাড়ি থেকে বাইরে এটার হিউজ পরিমাণের কুচি হয়েছে ভাই এটার হিউজ পরিমাণের কুচি হয়েছে শাড়িটা অনেক লং উফ এই শাড়িটি যে কি কমফোর্টেবল আমি এখন বুঝছি যে কে লেগা সবাই হয়েছে এই টাইপের শাড়িগুলা সবসময় ক্যারি করতে পছন্দ করে কারণ এত কমফোর্টেবল এই শাড়িগুলা আর পরলেও যে একটা কি যে সুন্দর লাগে মানে জাস্ট আমি জাস্ট প্রাউড ফিল করি আমি বাংলাদেশের দেখে আমি জাস্ট প্রাউড ফিল করি মানে আমার বাঙালি গো শাড়িগুলা এইগুলা যে কি পরিমাণে সুন্দর বাংলাদেশে না হইলে সম্ভবত এগুলা পরাটা এত সহজ হইতো না যত সহজ ভাবে এখন আমি এগুলা পড়তে পারি বাংলাদেশে না জন্মাইলে হয়তো এত সুন্দর জিনিস পরাটা এত বেশি সহজ হইতো না এখন যে সহজ হয়ে গেছে আমার কেমন লাগতেছে প্লিজ একটু কও না আচ্ছা আমি একটু দাঁড়াই হ্যাঁ আমার কেমন লাগতেছে একটু কও তো গাইস দাঁড়াও হ্যাঁ আমার একটা স্ক্রিনশট নাও এই পিকচারগুলো আমি কালেক্ট করি তো কেমন লাগতেছে আমারে চুল লেগে এবার খেয়ে যাই বারে চুল লেগে বুঝছো ভালো একটা পার্লার রেকমেন্ড করো তো চুলগুলো আমি আবার কেটে আমি চিন্তা করতেছি মার তেল আমি ইউজ করি জাস্ট বিশ্বাস করো মার হেয়ার টনিকটা ইউজ করি জাস্ট আমি একটু রাতে ঘুমানো লেগে কারণ মাথাটা ঠান্ডা করে লাগে হেয়ার টনিক ইউজ করলে আমার চুলটি সব বড় হয়ে জায়গা হেয়ার পরে আমার চুলের কাটকিয়ে জায়গা নষ্ট হইয়া কয়দিন আগে আমি 2 মাস না 2.5 মাস আমি চুল কাটছি চুল আগে আমার এনে পড়তো যখন আমি চুল কাটছি 2 মাস এসে আমার চুল এনে পড়ে কি যে একটা ভালো লাগে না আমার হইলো কি জানো আমার বিরক্ত লাগে এত টাকা দিয়ে আমি হেয়ার কাট দেই আর এর মধ্যে যদি 6 মাসও না টিকে তাহলে এটা কোনো কথা এখন আমাকে কেমন লাগছে গাইস বলো এই যে আমি দাঁড়িয়েছি স্ক্রিনশট গাইস এই স্ক্রিনশট নাও কেমন লাগছে আমাকে গাইস কেমন লাগছে আমাকে এই গাইস কেমন লাগছে আমাকে কেমন হ্যাঁ কেমন লাগছে দেখো আমার হাতের রগও দেখা যায় দেখছো আমার হাতের সব রগ দেখা যায় মানে আমার রগ ওই কালা নাকি মানুষের রগও কালা আমি এটা বুঝি না কেউ রাতের রগ মুখ দেখা যায় না আমার হাতেরই দেখো সবসময় আমার হাতের রগ দেখা যায় আমি জাস্ট বুঝি না গাছ আমি জাস্ট হয়েছে এখন বলো আমাকে কেমন লাগছে জাস্ট চুল বাইন্দা তারপরে চুলের মধ্যে এমন ফুল লাগায়া কানের দুল পয়রা গহনা পরলে কি যে একটা সুন্দর লাগতো আমি জাস্ট আফসোস করতেছি আমি চুলটি বাঁধতে পারি না আর আমার একটা বান্ধবী নাই আমার কেউ নাই আমার একটু রেডি করে দিব আমার চুলটি একটু বাইন্দা দিব বিশ্বাস করো আমি যে কি পরিমাণে ডিপ্রেশনে ভুগি আফতাবনগর বলে দুনিয়ার মানুষ আছে
আমার চিনে আমার লগে ই করতে চায়, কথা কইতে চায় বা এমন। ভাই আপনারা একটু আইতে পারেন না, একটু কথা কমু, আড্ডা দিমু, তাও তো মনটার ভিতরে ভালো লাগে। আমি পুরাটা ফ্ল্যাটে আমি একলা থাই। কত স্কোয়ার ফিট জানি এটা, 2800 স্কোয়ার ফিট বা 2400, দুইটার একটা হইব আমার মনে নাই ভাই। এত বড় ফ্ল্যাটে আমি একলা একটা পিচ্ছি মাইয়া থাই, পিচ্ছি মাইয়া না বুড়া মাইয়া, যাই হোক। সারে সবসময় পিচ্ছি মাইয়া কত এর লেগে পিচ্ছি মাইয়া পড়ে, যাই হোক। মানে এত বড় একটা ফ্ল্যাটে আমি একলা থাই। তোমরা একটু আইতে পারো না আমার লগে, একটু কথা কইতে পারো না আমার লগে, একটু কিছু রান্না বান্না লই বা খামু এক লগে। যাই হোক, আমি তো রানতে পারি না, আমি তোমাকে অর্ডার দেখাবো মনে ফুড পান্ডারতে, তাও তোমরা আইও আমার লগে একটু কথা কইও। এখন দেখো আমাকে কেমন লাগছে, কেমন লাগছে, কেমন গেইসার করে কেমন লাগছে, কেমন। শাড়িটা নিয়েছি আমি শখের শাড়ি পেজ থেকে। ওকে বাই, গেইসার করে গেইসারা, বাই।